আপনার ছেলে তো বিশ্বাস করে মেয়েদের আসল জায়গা শ্বশুর বাড়িতে, তাকে তো এমনি ফেরাতে পারতেন, নাকি শুধুমাত্র আমাকে জব্দ করার জন্য? ঠিক বুঝেছো, একদম ঠিক বুঝেছো। যাও, তুমি চলে যাও, আর কিছু করার দরকার নেই। আমি শুধু বলে দেবো যে তিতির ঠিক মতন করে ক্ষমা চাইনি, সেজন্য আমি রাজন্যাকে ছাড়িনি। আহা, কি করছো কি? আমি বলেছি না ওগুলো সাবধানে ধরবে। ওটার দাম তোমার বাবার 1 মাসের মাইনের থেকে বেশি। ওনা দিয়ে মুছতে হলে মোছো, নাহলে যাও এখান থেকে। শুধুমাত্র দাদা ভাইয়ের জন্য এসব চুপচাপ সহ্য করছি। তিতির, এবার মুখে একটু নেল পলিশ পরিয়ে দাও তো। আগে একটু রিমুভার দিয়ে রিমুভ করে দাও, কেমন? আপনি যে কাজগুলো করিয়ে আমাদের অপমান করতে চাইছেন, তাতে কিন্তু আমাদের বিন্দুমাত্র অপমান হচ্ছে না। কারণ বাড়ির কাজ করা, বড়দের পা মুছিয়ে দেওয়া, এগুলো আমরা অপমান বলে মনে করি না, বিশ্বাস করুন। ভালো ভালো, গুড। মোটা চামড়া দুই বোনের। বাহ, এবার তো পাটা বেশ সুন্দর লাগছে। এবার পা ধরে ক্ষমা চাও। যাও। ওভাবে না তিতির, ওভাবে না। পাটা বুকের কাছে টেনে, মাথাটা আরো ঝুঁকিয়ে তারপরে ক্ষমা চাও। আমি তিমির বরণ তোলা পাত্র সেজে আপনাদের অফিসে এসে ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করবেন। শুধু এটুকু বললে তো হবে না তিতির। সোমরাজের সঙ্গে আর জীবনে কোনোদিন দেখা করার চেষ্টা করবে না, এটাও বলো। হ্যাঁ, আর কোনোদিনও আমি সোমরাজ ব্যানার্জির মুখোমুখি হব না। এই আপনার পা ছুঁয়ে ক্ষমা চেয়ে আপনাকে কথা দিলাম। এইবার আমার বৌদিকে ফিরিয়ে দিন। যদি না দিই? মানে এভাবে আপনি কথার খেলাপ করতে পারেন? আলবাত পারি। মালিনী ব্যানার্জি যখন যা খুশি সব করতে পারে। তোমরা কোথা থেকে জানো এসেছো? ঘাটাল না খাটাল? উফ, ডিসগাস্টিং। চলে যাও, চলে যাও এখান থেকে। জাস্ট গেট লস্ট। যাব না। এই ক্ষেত্রে আপনি যা চাইবেন সেটা করতে পারবেন না মিসেস মালিনী ব্যানার্জি। আমার এখানে এসে বৌদি ভাইকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা ছিল, আমি নিয়ে তবেই যাব। বৌদি ভাই কোথায়? বৌদি ভাই কোথায় গেল? বৌদি ভাই, বৌদি ভাই কোথায়? তুমি বেরো। বৌদি ভাই, একটু বৌদি ভাই, বৌদি ভাই চলো। এলো রাজন্যা, শুনলো তোমার কথা? বুঝতে পারছো না, এ বাড়িতে আমার পারমিশন ছাড়া, আমার অনুমতি ছাড়া গাছের একটা পাতাও পড়ে না। রাজন্যা কি করে আসবে বলো? এবার তুমি কি করবে? দরকার পড়লে আমি গিয়ে বৌদি ভাইয়ের হাত ধরে বৌদি ভাইকে নিয়ে আসবো। চলো বৌদি ভাই। এই দাঁড়াও, তোমার তো সাহস কম না?
আমার বাড়িতে আমার পারমিশন ছাড়া তুমি ভেতরে যাচ্ছ? যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে। অহংকারে অন্ধ হয়ে গেলে এরকমটাই হয়। একদম চুপ। আপনাকে বিশেষ পছন্দ না করলেও আপনাকে এতদিন আমি সমীহ করে চলতাম, জানেন কেন? আপনি আমার গুরুজন বলে। আপনি আজকে সেটাও নষ্ট করে দিলেন। কেন করলেন বলুন তো? আপনি তো আমার মাতৃসমা, সেই জায়গাটা নিজের দায়িত্ব নিয়ে নষ্ট করলেন। এতটা অপমান করে কি পেলেন আপনি? ইস, খুব গায়ে লেগেছে না? হ্যাঁ লেগেছে, গায়ে নয় মনে। সেদিন হোটেলে আপনি আমাকে জালিয়াত বলেছিলেন না? আমার বাবা মা নেহাত আমাকে বড়দেরকে অপমান করতে শেখাননি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আজকে আপনি যেটা করলেন সেটাও কিন্তু একই কাজ। আপনি বিনা কারণে আমাদেরকে ডেকে এতগুলো কাজ করি, আর সব থেকে বড় কথা এই যে কাজগুলো করালেন, এতে কিন্তু আপনি ক্ষতি করতে পারলেন না আমাদের কিছু। ক্ষতিটা কার করছেন জানেন? আপনার মেয়ের, তার সংসার ভেঙে। দিদি বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। দিদি চল চল এখান থেকে, চল চল বলছি চল। বাপরে, একটু শান্তি হলো। তাছাড়া আমি ক্ষমাটা চাইবো না কেন দাদা ভাই? আমি তোর জন্য সবকিছু করতে পারি, কিন্তু তা বলে ভাবে পা ধরে ক্ষমা চাইবি তুই? যতই হোক গুরুজন তো, আমাদের কিন্তু তাতে খারাপ লাগেনি দাদা ভাই। আসলে কষ্টটা হচ্ছে কি জানো তো, ওরা ওরা বৌদিকে আসতে দিল না। বৌদি ভাই মনে মনে এই বাড়িতে ফিরতে চায় জানিস তো দাদা ভাই, কিন্তু বলতে পারছে না। দেখি, অনেক হয়েছে এবার, কিন্তু আমি যাবো। আমিও দেখতে চাই যে মালিনী ব্যানার্জি কি করে রাজনকে আটকে রাখে। দাদা ভাই যাস না প্লিজ। জাস্ট মানে এই তো বলছি যাওয়ার জন্য। কি হচ্ছে বলতে তুই? আমি বুঝতে পারছি না কি বলতে চাইছিস তুই। আমার মন বলছে বৌদি ভাই ফিরে আসবে। ফিরে আসবে মানে? তিতি, তুই কি আমাদের লেজে খেলাচ্ছিস? হ্যাঁ, দুবার দু রকম কথা, যখন যা পারছিস বলে দিচ্ছিস কি? তুই থাম। তিতি একটা কথা খুলে বলতো, তুই একবার বলছিস যে আসতে চাইছে আর বলছে আসতে দিচ্ছে না। একটু খুলে বলবি প্লিজ, একটু বল খুলে। মালিনী ব্যানার্জি বৌদি ভাইকে আসতে দিচ্ছে না ঠিকই, কিন্তু সোমরাজ ব্যানার্জি দেখিস বৌদি ভাইকে ঠিক নিয়ে আসবে। কি বলছিস এসব তিতির? তিতি, তুই এই কথাটা কি করে বলছিস যে সোমরাজ ব্যানার্জি বৌদি ভাইকে নিয়ে আসবে? শিওর না দোয়েল, ও তোর মন গড়া কথা বলছে, যখন যা পারছে বলে দিচ্ছে। আমার মন গড়া কথা নয় এগুলো। আমি বৌদি ভাইয়ের চোখে এই বাড়িতে ফেরার আকুতি দেখেছি, আর আমি যেটা দেখেছি সেটা নিশ্চয়ই সোমরাজ ব্যানার্জির চোখ এড়াবে না। কিন্তু দিদি, তুই এত নিশ্চিতভাবে বলছিস কি করে? উনি না নিজের বোনের ইচ্ছে পূরণের জন্য যে কোনো অসাধ্য সাধন করতে পারেন। বাবা, এই তো দেখছি সোমরাজের উপর একটু বেশি রিসার্চ করে ফেলেছে। তিতির সোমরাজের কাছাকাছি যাওয়ার আগে আমাকে সোমরাজের কাছাকাছি যেতেই হবে। দেখ তিতির, তুই যে কনফিডেন্স নিয়ে কথাগুলো বলছিস তাতে আমার কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে করছে। আমিও তো চাই যে আমার ছেলের জীবনটা সুখের হোক। আমাদের জন্য তোমাদের যা যা সমস্যা হচ্ছে তার জন্য সত্যি বিশ্বাস করো আমরা দুঃখিত, আমরা খুব দুঃখিত। কিন্তু আমার মনে হয় সোমরাজ ব্যানার্জি বৌদি ভাইকে দিয়ে যাবে। আমরা এবার বেরোই কেমন? অনেকটা দূর যেতে হবে তো। শুধু বৌদি ভাই ফিরলে আমাদের একটু জানিও প্লিজ। জানাস দাদা ভাই? নিশ্চয়ই জানাবো, তবে রাজ্য যদি আজকে না ফেরে আমি কিন্তু ওকে আনতে যাব। তার আর দরকার হবে না। এক্সকিউজ মি, মিস্টার মুখার্জি। হ্যাঁ হ্যাঁ স্যার ভেতরেই আছেন, আপনি চলুন। আপনাকে স্যার ভেতরে নিয়ে যেতে বলেছেন। আচ্ছা, আপনাদের অফিসটা এরকম অদ্ভুত ভাবে সাজানো কেন? বাচ্চাদের স্কুল এরকম সাজানো থাকে? রোজ কি আর থাকে স্যার? এটা তো শুধু আজকের জন্য। আজকে কি? ও, আজকে কি মিস্টার মুখার্জির বার্থডে? না না স্যার, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, আজকে তো ভালোবাসার দিন। স্যার আসুন আপনি।
কি আশ্চর্য, আজকের দিনেও লোকজন এসব মনে ভালোবাসার দিন, তাই সাজিয়েছে। বাহ, দারুণ তো। এই তো ফ্যাশন ইন্ডাস্ট্রির কাজ, দুনিয়ার ফ্যাশনটাও তো জানতে হবে। বেশ সময়ের সাথে তাল মিলিয়ে চলে তো এরা। Yes, please. Have a seat. থ্যাংক ইউ স্যার। আমি তিতির বসু। ডিজাইনসগুলো এইখানে কিছু পশ্চিমী এবং ভারতীয় মেলবন্ধনী ডিজাইনস রেডি করা আছে, আরো ভ্যারাইটি আছে, দেখাবো? না, তার আর দরকার পড়বে না। ওগুলো আমরা না দেখেই বলতে পারি যে আপনি কাজটা বেশ ভালোই করেন। থ্যাংক ইউ স্যার। কিন্তু মিস তিতির বসু, আপনি খুব ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও আমরা আপনাকে এই চাকরিতে নিতে পারবো না। কেন স্যার? ক্যান্ডিডেট অলরেডি সিলেক্টেড? না, আসলে আপনি কয়েকদিন আগে সোমরাজ ব্যানার্জির অফিসে কাজের নাম নিয়ে বেশ বড়সড় একটা জালিয়াতি করে এসেছেন। জালিয়াতি? আপনাকে এসব কথা কে বললো? আর যে বলেছে ঠিক বলেনি। আমি কাজ নিয়ে কোনো রকম জালিয়াতি করিনি, আমি সম্পূর্ণ সততার সাথে সমস্ত কাজ করেছি। আর যা ঘটেছে সেটা একটা, আমি আপনাকে বলছি কি ঘটেছে, কোনো রকম জালিয়াতি আমি করিনি। যা ঘটেছে। সরি মিস বসু, আপনার কোনো কথা আমরা শুনতে চাই না। আমাদের অফিস টিম আপনার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করেছে এবং এক্ষুনি খবর দিয়েছে। তারা ভুল খবর দিয়েছে, তারা জানে না ওই কোম্পানির মালিক সোমরাজ ব্যানার্জি মেয়েদের। সরি, এই নিয়ে আমরা আর কোনো আলোচনা করতে চাই না। আমরা আপনাকে চাকরিতে নিতে পারবো না, এটাই ফাইনাল ডিসিশন। নিতে পারবেন না যখন, এত ঘটা করে ইন্টারভিউতে ডাকার কি দরকার ছিল? আমি যে সময়টা এখানে নষ্ট করলাম সেই সময়টাতে তো আমি অন্য একটা কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেতে পারতাম। আর তাছাড়া আমি তো আমার ছবি, বায়োডাটা, আমার ডিজাইন সবকিছু আপনাদেরকে মেইল করেছিলাম, তাহলে ইন্টারভিউতে কেন ডাকলেন? খবরটা আজই জানলাম, দুদিন আগে জানলে আপনাকে ইন্টারভিউতে ডাকতাম না। বাই দ্য ওয়ে, আপনি এত দূর থেকে এসেছেন তার জন্য আমরা দুঃখিত। বাট লেট মি টেল ইউ ওয়ান থিং মিস বসু, আমাদের কোম্পানির রুল বুকে এমন কোনো নিয়ম নেই যে সবকিছু জানার পরেও আমরা আপনাকে চাকরিতে বহাল রাখবো। আপনার ঘাটাল আসা যাওয়ার ট্যাক্সি ফেয়ারটা আমরা দিয়ে দিচ্ছি। লাগবে না, আমি এসেছি যখন চলেও যেতে পারবো। একদিনের ট্যাক্সি ফেয়ার আমার কোনো রকম কোনো কষ্ট লাঘব করতে পারবে না। আর দয়া করে আমাদের মতো গরিবদের আপনাদের টাকার গরম দেখাবেন না। আপনাদের থেকে বড় কোম্পানিতে না আমি চাকরি পেয়ে আপনাদের দেখিয়ে দেবো, দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনাদেরকে এসে দেখিয়ে দিয়ে যাব। থ্যাংক ইউ। এখানেও সোমরাজ ব্যানার্জি, এত বাজে একটা লোক। বলেছিলাম কোনো যোগাযোগ রাখবো না, কোনো সাথে পাশে থাকবো না। তাহলে আমার ব্যাপারে এত নাক গলানো কেন? আমি আবার অ্যাপ্লাই করব, দেখবো সোমরাজ ব্যানার্জি আমার কটা চাকরি খায়। আমি তিতির বসুর চাকরি খাবো? উনি এটা ভাবতে পারলেন এবং বললেনও? কেন মনে হলো তিতিরের এই কথা? কি ব্যাপার কি জানি, বুঝতে পারছি না। বাড়িতে কেউ নেই নাকি? আর সেই সুযোগে ঘরে ছেলে। তাই তো দেখছি। দেখুন, আমি আপনার পায়ে পড়ছি, আপনি না এখান থেকে চলে যান না। আমি আপনাকে আবারও বলছি, এটা কিন্তু কলকাতা নয়, এটা ঘাটাল। দেখুন লোকজন জড়ো হচ্ছে, পাশে একটা ব্যাপার তৈরি হচ্ছে। আপনি প্লিজ এখানে থাকবেন না, এটা আমাদের মান সম্মানের ব্যাপার। শুধু সম্মানের কথাই ভাববে, আর জীবন, দুটো জীবন যে নষ্ট হয়ে যাচ্ছে তার কথা একবারও ভাববে না। আমি এখান থেকে চলে গেলে আমি জানি দোয়েল কি হবে। কি হবে মানে? কি হবে? না না, আপনি কি হওয়ার কথা বলছেন? দেখুন, আমি আপনাকে কেন উত্তর দিতে যাবো আপনি বলতে পারেন? কারণ আমি তোমায় ভালোবাসি দোয়েল। আর তোমার মনেও আমার জন্য ঠিক একই জায়গা আছে, সেটা আমি জানি। তোমার চাউনি আমায় সবটা বলে দিচ্ছে। আপনি এখান থেকে চলে যান। বারবার চলে যাও বলছো, কিন্তু একবারও তো বলছো না তুমি আমায় ভালোবাসো না। পারবে বলতে? বলো। আমার আর কিছু বলার নেই, আপনি চলে যান এখান থেকে। আমি আজকে আমার প্রশ্নের উত্তর না নিয়ে কোথাও যাব না।
প্লিজ আপনি চলে যান। আমাকে আর বলার আছে, আর তুমি ভয়ে বলতে পারছো কি না। করছেন কি আপনি? এ কি কাণ্ড, দৌড় দিয়ে দিল তো। তাই তো দেখছি, বাপ মা ঘর থেকে বেরোতে না বেরোতেই ঘরের ভেতর ছেলে ঢুকে গেল। কি করছেন নাকি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন করছেন আপনি এসব? দোয়েল, হয় আজকে তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে, না হলে অস্বীকার করবে। স্যার, মেয়েটি কি বলে গেল আপনাকে বলুন তো? আমি তো আপনার অর্ডারটা রেডি হয়ে গেছে সেটা জানাতে এলাম। আপনি যা কথা বলার আমার সেক্রেটারির সঙ্গে কথা বলুন, কাজের ডিটেলটা মেইল করুন। এরপরে তুই এখনো এখানে দাঁড়িয়ে থাকবি, তাই তো? কিন্তু আমি তো তোকে দাঁড়িয়ে থাকতে দেবো না, তোকে টেনে হিঁচড়ে নিয়ে যাবো। চল। হ্যাঁ, আমাদের মুখ কালো করে এখন নিজেদের মুখ লুকিয়ে আপনারা চলে যান। কিন্তু আপনাকে একটা কথা বলছি, এরপরে কোনোদিনও যদি আমি জয়কে আমার দিদির ত্রিসীমানায় দেখতে পাই, আমি কিন্তু ওকে পুলিশে দেব। এই পাড়ায় আপনাদেরকে কেউ কখনো অসম্মান করবে না, তার দায়িত্ব আমার। আপনি আশা করি এতদিনে বুঝে গেছেন যে আমি মেয়েদের অসম্মান করি না। আমি সোমরাজ ব্যানার্জি। আমি আপনাদের প্রত্যেককে বলছি, আমার ভাই আপনাদের পাড়ার মেয়ে দোয়েলের সঙ্গে যে ব্যবহারটুকু করেছে সেটা অন্যায় করেছে। তার জন্য আমি ওকে শাস্তি দিয়েছি, মেরেছি ওকে। এরকম অন্যায় যদি ও এর পরেও করে থাকে তাহলে আমি ওকে একই শাস্তি দেব, ওকে মারবো। এই বাড়ির মেয়েদের কোনো দোষ নেই, এরা কখনো আমার ভাইকে কোনো রকম প্রশ্রয় দেয়নি। আমি হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আপনারা দয়া করে এই ঘটনাটার জন্য এই বাড়িতে কোন রকম কাদা ছেটাবেন না, এটা আমার অনুরোধ। উত্তমবাবু এবং ওনার স্ত্রী মেয়েদের নিয়ে এই পাড়ায় যে সম্মানটা পেতেন, আমি আশা করব এই ঘটনাটার পর সেই একই সম্মান ওনারা পাবেন। কোনো মেয়ের অসম্মান হোক, অপমান হোক, সেটা আমি চাই না কখনোই। আর আমি আপনাদের কথা দিচ্ছি, এই পাড়ায় আমাকে বা আমার ভাইকে আপনারা আর কখনো দেখতে পাবেন না, এই বাড়ির ত্রিসীমানাতেও দেখতে পাবেন না। এটা আমার, মানে সোমরাজ ব্যানার্জির প্রমিস। মিষ্টি, ওনাকে দেখে তো খারাপ মনে হয় না, তাহলে আমাদের সঙ্গে উনি এমন কেন করেন বলতো? কারণ আমাদের মতো মেয়েদের উনি সহ্য করতে পারেন না। উনি মেয়েদের কিভাবে দেখতে চান জানিস? পুতুল হিসেবে, স্ট্যাচু হিসেবে। আর পুতুল আর স্ট্যাচু তো কথা বলতে পারে না, তাই মেয়েরাও কথা বলবে না। আর যে কথা বলবে না তার তো শত্রু থাকবে না। আমরা তো কথা বলি, তাই আমাদের উনি সহ্য করতে পারেন না। আর আপনারা সকলেই নিশ্চয়ই উনি যা যা বলে গেলেন সবটা শুনেছেন। আমি বুঝতে পারছি ও সাংঘাতিক কিছু একটা ঘটিয়েছে। মা, আমি একজনকে ভালোবাসি। আমি তার কাছে গেছিলাম আমার মনের কথা বলতে, আর সে আমাকে ভালোবাসে কিনা জানতে। মা, দিদি, তুই কোথায় গেছিলি? হ্যাঁ, ভালোবাসে কিনা সেটা জানতে গেছিলি, আর সে কি উত্তর দিল সবার সামনে? সে তো বললো যে সে তোকে ভালোবাসে। সত্যি নয় দাদা ভাই, বিশ্বাস করো, সেটা সত্যি নয়। আমি জানি ও আমাকে ভালোবাসে, আমি ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। প্লিজ ট্রাস্ট মি, এটা সত্যি নয়। কে সেই মেয়ে? আমাকে বল বল, কে সেই মেয়ে? তিতিরের দিদি দোয়েল।
বলছেন আপনি মা? মা আমার কথাটা একবার শোনো না মা। সরে যাও, সরে যাও, আমার চোখের সামনে থেকে সরে যাও তুমি, একদম চলে যাও। মা তুমি কি করছো? প্লিজ প্লিজ এরকম করো না। আমি কি করছি, কেন করছি, তুমি কেন বুঝতে পারছো না রাজ? তুমি কেন বুঝতে পারছো না? তোমার ভাই তোমাকে জেনে শুনে ঠকালো। জয় তোমাকে জেনে শুনে ঠকালো। ও সব জানতো, ও জানতো যে তিমির তলাপত্র আসলে দিতির বোস, কিন্তু নিজের স্বার্থের জন্য ও তোমার কাছে সবকিছু লুকোলো, তাই না? নিজের স্বার্থের জন্য। রাজ, আমি কি করে তোমাকে বাঁচাবো? সবার থেকে কি করে রক্ষা করবো? তোমার ভাই বোন সবাই মিলে তোমাকে ঠকাচ্ছে রাজ, তোমাকে ঠকাচ্ছে। আর ওই মেয়ে তিতির বসের দলিল বলিহারি। ও নিজের দিদিকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়েছে, ওকে ওর প্রেমের ফাঁদে ফাঁসিয়েছে আমাদের উপরে বদলা নেওয়ার জন্য। ভাবতে পারছি না জয়, ওই মেয়েদের পাল্লায় পড়ো না তুমি। ওরা মায়াবিনী, তুই বোঝার চেষ্টা কর জয়। ওরা আমাদের ঘরদোর, আমাদের সংসার, আমাদের ব্যবসা সব 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 শেষ করে দেবে, নষ্ট করে দেবে। আমার এই সুন্দর সাজানো সংসার একেবারে তছনছ করে দেবে। আমাদের নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক একেবারে শেষ করে দেবে। আমি এটা কিছুতেই হতে দেব না, কিছুতেই এটা আমি মালিনী, শান্ত হও, শান্ত হও। রাজ জয়কে বলেছে, বারণ করেছে, আর জয় দাদার কথা শুনে। তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ হবে। সুজয় ওই বাড়ির মেয়েরা সমানে আমাদের বাড়িতে এসে কেন যে অশান্তি করে আমি বুঝতে পারছি না। কেন করে সব? জয় শোনো না প্লিজ, আমার কথাটা শোনো। দোয়েল কিচ্ছু নষ্ট করবে না, বিশ্বাস করো, কিচ্ছু নষ্ট করবে না। ও খুব ভালো মেয়ে মা। দোয়েলকে আমি খুব ভালোবাসি মা, খুব ভালোবাসি। ভালোবাসা? তোমার এত বড় সাহস! তোমার দাদা ভাই মানা করছে, তবু তুমি কিসের ভালোবাসা? ওই মেয়ে দুটো তোমাকে শেয়ালের গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করছে, আর তুমি বোকার মতো। মা এটা বোধহয় তুমি ঠিক বললে না। মানে আমি বলতে চাইছি মা, আমি কিন্তু ওদের বাড়িতে গিয়ে এরকম কিছু বুঝলাম না। কি বলতে চাইছো তুমি রাজ? মা আমি শুধু বলতে চাইছি ওরা কিন্তু কোন রকম প্রতিশোধ বা সুযোগ নিতে চায়নি। যদি সেরকমটাই হতো তাহলে তো ওরা এই প্রেমের নাটকটা কন্টিনিউ করতে পারতো। মেজদির মতো সাহসী হতে পারলাম না, কেন হতে পারলাম? সাহসটা সকলের আছে কোয়েল, সকলের আছে। কেবলমাত্র তোরা নিজেদেরকে সেই সাহসটা দেখানোর সুযোগ দিস না। আর দিদি, তুই নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না। আর তুই বাবা মায়ের কথা বলছিস। বাবা মা এমন দুটো মানুষ না, ওরা নিজেদের সন্তানের সুখের থেকে বেশি আর কিচ্ছু চায় না, বিশ্বাস কর। ওরা যদি জানতে পারে তুই জয়কে ভালোবাসিস, তুই ওকে বিয়ে করে সুখী হবি, ওরা তোর জন্য প্রাণপাত করে দেবে। তিতির এসব কিছু দরকার নেই তোর। তুই তো জানিস বল, আমার বিয়ের জন্য মা বাবার মানসিক অবস্থাটা কি দাঁড়িয়েছে। আর এটা আজ থেকে নয় তিতির, এটা অনেক দিন থেকে, সবটা জানিস তো তোরা। তুই জয়কে বিয়ে করে সুখী হবি জানলে ওদের আর কোনো কষ্ট থাকবে না, কোনো মানসিক চিন্তা থাকবে না, বিশ্বাস কর। আর তুই আমার কথাটা একটু বোঝ। আমরা সবাই ভাবছিলাম তুই হয়তো জয়কে ভালোবাসিস না। আমরা সেই জন্য সকালবেলা ওই ঘটনাগুলো নিয়ে আমি, মা, বাবা সবাই আমরা রেগেছিলাম। কিন্তু ওরা যদি এখন জানতে পারে না তুই জয়কে এতটা ভালোবাসিস, ওরা কেন তোকে অন্য জায়গায় বিয়ে দেবে? দিদি তুই চুপ কর, আমার ভালো লাগছে না এসব, আমার ভালো লাগছে না। চুপ কর তুই, এসব আমার ভালো লাগছে না। তুই চুপ কর, তুই একটু শান্ত হ। আমি জয়কে একটা ফোন করি। না না না, ও সকালবেলা এলো, ও আমরা এতগুলো কথা বললাম, ওকে অপমান করলাম। আমার ভালো লাগছে না। তোদের কথা বলা তো দরকার একে অপরের সঙ্গে। আমি ফোন করছি। এই ভালোবাসার দিনে ও এইভাবে খালি হাতে ফিরে যেতে পারে না। না দিদি না, তুই ফোন করবি না, ফোনটা রাখ, এক্ষুনি ফোনটা রাখ। তুই ফোন করবি না। আমার মাথার দিব্যি, বল তুই জয়কে ভালোবাসিস না? জয় তুই কি করছিস বলতো ভাই? হ্যাঁ কেন করছিস এরকম? তাও যদি জানতাম দোয়েল তোকে ভালোবাসে। ও তো নিজে মুখে বলে দিল যে ও তোকে ভালোবাসে না। তারপরেও তুই
জয় তোর মনে আছে তুই গতবার তুই ঘাটাল থেকে ফেরার সময় একটা আঘাত নিয়ে ফিরলি, এরকমটা তো বারবার চলতে পারে না জয়। আমি তোকে আগেও বলেছি, দেখ ভালোবাসলে শুধুমাত্র আঘাতই পাওয়া যায়, ভালোবাসার বদলে কখনো ভালোবাসা পাওয়া যায় না জয়। কে বলেছে দোয়েল আমাকে ভালোবাসে না? দাদা ভাই, ভালোবাসি কথাটা সবসময় মুখে বলা যায় না। আমি আমার উত্তর পেয়ে গেছি। দেখ মেজদি, দেখ দিদি হাতটা সরিয়ে নিল, তার মানে ও ভালোবাসে, ও খুব ভালোবাসে। মেজদি তুই আর একদম দেরি করিস না, এক্ষুনি জয়কে ফোন কর, জিজ্ঞেস করো দিদির সঙ্গে কবে দেখা করতে পারবে। ফোন কর। না, ফোন করার দরকার নেই দিদি, তুই ফোন করবি না। দিদি তুই ফোন করবি না, ফোনটা রাখ। দিদি তুই ফোন করিস, ওর একটা কথা তুই শুনবি না, তুই চুপ করবি না। তুই ফোন করিস। করবো না তো ফোন, না করবো না তো। তাহলে আমার মাথায় হাত দিয়ে বলতে যখন বললাম যে তুই জয়কে ভালোবাসিস না, বলতে পারলি না কেন? কেন বলতে পারলি না? আমি জানি তুই জয়কে ভালোবাসিস, আর তারপরে এসব জেনে আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব নয় দিদি, এটা বোঝ। আমি জয়কে ফোনটা করছি, তুই আমাকে কিচ্ছু বলবি না, ঠিক আছে? রাজ, রাজ দেখো দেখো, এই মেয়েটা আবার ফোন করেছে। রাজ জয় আবার দোয়েলের নাম্বারটা সেভ করেছে। জয় ফোনটা তোল, স্পিকারে দে। কি হলো? বললাম তো ফোনটা তুলতে। হ্যালো জয়, আমি তিতির বলছি। তিতির কেন ফোন করছে? সকালবেলার জন্য তোমার সঙ্গে যা যা হয়েছে তার জন্য আমি দুঃখিত, কিন্তু আমার তোমার সাথে খুব জরুরি কথা রয়েছে। একবার কি দেখা করা সম্ভব? হ্যাঁ, আপনার এত বড় স্পর্ধা, আপনি আমার ভাইকে ফোন করে দেখা করতে বলছেন? মিস্টার ব্যানার্জি, দেখুন আমি জানি আমার ফোন করাটা কাম্য নয়, কিন্তু কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমার একটু কথা রয়েছে, আমার কথাটা শোন একটু। না না, আর কোনো কথা বলবি না তুই, আর কোনো কথা বলবি না। জয়রাজ ফোনটা না ধরে সবটা স্পষ্ট করে দিয়েছে তো, আমি আমার মা বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে, এবং আমি খুব সুখে থাকবো, তোরা দেখিস, আমি খুব ভালো থাকবো। দিদি জানিস তো, মা আমাকে বিয়ের জন্য প্রস্তুত হতে বলেছে, তাই আমি আজ এই মুহূর্ত থেকে বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করছি। আমার মধ্যে আর কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই, তোরা দেখ আমি খুব ভালো আছি, আমার মধ্যে আর কোনো কষ্ট নেই, আমার মধ্যে কোনো কষ্ট নেই। শোন না, ওই বাবা বলছিল আমার বিয়ের বেনারসিটা একদিন কিনতে যেতে। চল না, একটা দিন ঠিক করে আমরা সবাই বিয়ের বেনারসিটা কিনে আসি। চল না দিদি, চল কোয়েল, চল না একদিন কিনে আসি। দিদি একদম না। কেন? তোর বিয়ের বেনারসি আমি নিজের হাতে বানাবো, আর সেই বেনারসি পরে তুই জয়রাজের সঙ্গে বিয়ে করতে যাবি। না না দিদি না, কেন বলছিস তুই এসব? থেকে পাগল হয়ে গেছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে, এসব বলিস না। কেন বলছিস তুই এসব? বলিস না বাবা, বলিস না। তুই জয়কে খুব ভালোবাসিস, আমি সেটা জানি দিদি। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোদের দুজনকে এক করেই ছাড়বো। কিন্তু কিভাবে? যার কোনো গুরুত্ব নেই, তুমি নিজেকে ডিপ্রাইভ করবে কেন? না, এই সম্বর্ধনা আমি নেব মা। সোমরাজ ব্যানার্জি কি সেটা আজ তিতির বসু বুঝবে। আজকে আমার গায়ে কাদা ছিটিয়ে গেলেন তো, এরপর আপনারাও দেখবেন তিতির বসু কে আর কি করতে পারে। দিদি আর জয় একে অপরকে ভালোবাসে, আমার দিদিকে ওর ভালোবাসা ফিরিয়ে দেওয়া পর্যন্ত আমি থামবো না, যা হয়ে যাক না কেন। হ্যাঁ দিদি বল। জয়রাজ ফোন করেছিল, ও আমার সাথে দেখা করতে চায়।
এর থেকে ভালো আর কিছু হতেই পারে না দিদি, তুই আর দেরি করিস না, তুই আজকালের মধ্যে ওর সাথে দেখা করে নে, কেমন? না না, কাল নয়, আমি আজই যাবো জয়রাজের সাথে দেখা করতে। আচ্ছা, কোনো ব্যাপার না, তুই এক কাজ করতে চলে আয়, আমি কলকাতাতেই আছি, ঠিক আছে? তুই একা আসবি না, বাড়িতে কিছু বলার দরকার নেই, তুই কোয়েলকে সঙ্গে করে নিয়ে চলে আয়, আমি স্টেশনে তোর জন্য অপেক্ষা করবো, আমি তোকে নিজে নিয়ে যাবো জয়রাজের কাছে। আচ্ছা ঠিক আছে দিদির। আর শোন, সুন্দর করে সেজে আসবি কিন্তু, একটা ভালো জামা পরবি, সুন্দর করে লিপস্টিক পরবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আসবো, ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ মিস্টার সোমরাজ ব্যানার্জি আর মিসেস মালিনী ব্যানার্জি, আপনারা আমার মনটা যতই খারাপ করে দিন না কেন, এখন আমার মনটা খুব ভালো লাগছে। জয় আর দিদি। কি রে দিদি, তুই কি আজকে ওকে গিয়েই বলে দিবি নাকি আই লাভ ইউ? এটা কি তোমার অঙ্ক যে স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে? তোমার যখন সময় আসবে তখন তুমিও একবারই বলবে, বল না। ও কি বলবে, ওর মুখটা দেখ, লাল হয়ে গেছে লজ্জা। আমি কি সানাই বাজাবো না গান গাইবো? আমি যদি সানাই বাজাই তাহলে আমাকে চিনে বাদাম খাওয়াতে হবে, আর যদি গান গাই তাহলে এগরোল। কোনটা করবো? কোনোটাই লাগবে না। বেশ, আচ্ছা, তোর স্বপ্নের রাজপুত্র এসে গেছে দিদি, তাকিয়ে দেখ, যা কি নিজের সবটা উজাড় করে দে। ওনার আমাকে বিয়ে করার কোনো যোগ্যতা নেই। হে এই দিদি, তুই কি বলছিস এসব? তুই তো এইসব নিয়ে কোনোদিনও ভাবিসনি, তুই এইসব কথা বলতে এসেছিলি এখানে? হেই, এইসব কথা বলতে এসেছিলি? আমার ছেলের দিকে এক পা এগোলে আমি তোমাদের গোটা পরিবারটাকে শেষ করে দেব। তোমার বাবা মা সব বোনেরা সবাই না খেতে পেয়ে মরবে। অবশ্য তার আগে তোমার বাবার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, এরকম সিচুয়েশন ক্রিয়েট করে দেবো আমি। না, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি এরকম কিছু করবেন না, আপনি এরকম করবেন না ম্যাডাম। আগে পুরো ব্যাপারটা জেনে নাও, ভালো করে জানো মালিনী ব্যানার্জি কি কি করতে পারে। তোমাদের ফ্যামিলির একারই হাল হবে কেন বলো? তোমার মাসির ওই ফ্যামিলি যেখানে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, আমার মেয়েকে ফেরত এনে সেই ফ্যামিলিটাকেও আমি শেষ করে দেবো। আমি বলছি তো, আমি জয়রাজকে ভুলে গেছি, আপনি এরকম করবেন না, আমি হাত জোড় করে বলছি ম্যাডাম। কিন্তু প্রবলেমটা তো অন্য জায়গায়। জয়রাজ তো তোমাকে ভুলতে পারছে না, সে তো তোমাকে মনে কোঠায় বসিয়ে রেখেছে। কে জানি কি কি জাদু করে রেখেছো তুমি তার উপর। আমি সেরকম কিছু করিনি। না না না, তুমি এরকম কিছু করবে কেন? তুমি তো মারাত্মক ইনোসেন্ট। কিন্তু ব্যাপারটা কি জানো, তোমাকে এমন কিছু করতে হবে যাতে জয়রাজ তোমাকে একেবারে ভুলে যায়। আপনি বিশ্বাস করুন, আমি সেদিন ওনাকে বারবার করে বলেছিলাম আমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ না রাখতে। এরকম হালকা চালে বললে তো চলবে না দোয়েল, তোমাকে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে জয়রাজ তোমাকে ঘৃণা করে, তোমার সঙ্গে জীবনে দেখা না করে, তোমার মুখ দর্শন না করতে চায়। সেটা আজকে করতে পারলে ভালো, আর না হলে বি প্রিপেয়ার্ড ফর দ্য কনসিকুয়েন্সেস। তোমার বাবার হার্ট অ্যাটাকে মৃত্যুর জন্য। কিন্তু সেটার জন্যই আপনি পুরস্কারটা পাচ্ছেন, তো আপনি কেন সেই প্রজেক্টটা করলেন না? এবং আপনার সাফল্যের পেছনে কে আছেন সেটাও যদি আমাদেরকে বলেন। এই যে দিদি এত কিছু বললো, এইসব করলো, এইসব কিছুর পেছনে সোমরাজ ব্যানার্জির আর মালিনী ব্যানার্জির হাত নেই তো? কি বলছিস তুই মেজদি? হ্যাঁ রে, আমার কেমন যেন মনে হচ্ছে আজকে যা যা ঘটলো, এই দুজন দিদির উপর কোন রকম চাপ সৃষ্টি করেছে, এদের হাত আছে এটার পেছনে। প্রজেক্টটা না করার কারণ একটাই,
সেটা একান্তই ব্যক্তিগত, সেটা আমি এখানে আলোচনা করতে চাই না। এই মেজদি এই ডিজাইনস গুলো তো তুই বানিয়েছিলি, তাহলে ওনারা তোর কথা একবারও কেন বলছেন না বলতো? যার জন্য অ্যাওয়ার্ডটা পেলো তার কথা একবার বলবে না? বাট হ্যাঁ, আপনার সেকেন্ড কোয়েশ্চেনের আনসার আমি দেব। আমার এই সাফল্যের পেছনে একজনই আছে, সেটা হচ্ছে সোমরাজ ব্যানার্জি। আমি নিজে, শুধুমাত্র আমি। And I just tell you one thing, আমার অফিসে বা আমার ফ্যাক্টরিতে কোনো ফিমেল এমপ্লয়ি নেই। সো আপনারা বুঝতেই পারছেন আমার এই ব্যবসায়িক সাফল্যের পেছনে কোনো মহিলার হাত নেই, শুধুমাত্র সোমরাজ ব্যানার্জিরই হাত আছে। ওয়াও, হোয়াট এ কনফিডেন্স! তার মানে মহিলা ফ্যাশন ডিজাইনাররা আপনার সাথে কাজ করতে বঞ্চিত হবেন? Yeah, actually it's a rule of our company. এত দম্ভ আপনারা, এত দম্ভ! নিজেকে কি মনে করেন? সাত থেকে খাটলো মেয়েরা, সাফার করলো মেয়েরা আপনার জন্য, আর আপনি সেই ডিজাইনস গুলো দেখিয়ে গোটা পৃথিবীর কাছে, প্রেসের কাছে হাততালি করবেন। আপনার এই মেয়েদের প্রতি ঘৃণা দেখি না আমার সন্দেহ হচ্ছে আজকে দিদি যা যা করলো সবকিছুর পেছনে আপনার হাত রয়েছে, আপনার হাত। আপনার সাফল্যের জন্য যদি আপনি একা দায়ী হয়ে থাকেন, তাহলে আজকে আপনার পতনের পেছনেও আপনিই দায়ী থাকবেন। আজকে সবার সামনে আপনার আসল চেহারাটা আমি আনবই, মিস্টার সোমরাজ ব্যানার্জি। আমার নাচতে ইচ্ছে করছে। থাক থাক, বেঁচে থাকো, আরো আরো বড় হও। আর শোনো, এবারে আমার কথাটা মন দিয়ে শোনো, ব্যবসায় তো অনেক উন্নতি হয়েছে, এইবারে বিয়ে থা করে ঠিকু হও। ঠাম্মি, তুমি কেন বলো তো এসব? আমি যদি বিয়ে করি না, তাহলে এইসব সাফল্য আর আসবে না এ বাড়িতে। খুব বুঝে গেছো তুমি না? সত্যি সত্যি বাবা। Good job done. Keep it up, keep it up. কিরে, আরে বাপ রে বাপ, কাকাই ওয়ান্ডারফুল, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। দেখো 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 দাদা ভাই, ও ঠিক, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এটা আমি স্পেশালি অর্ডার দিয়ে তোমার জন্য বানিয়েছি রাজ, আর আমি জানতাম তুমি অ্যাওয়ার্ডটা পাবে। আচ্ছা, বলছিলাম কি, এই অনারে আমরা একদিন লাঞ্চে যেতে পারি না? হ্যাঁ, আমরা সবাই মিলে এখানে আনন্দ করছি। অ্যাকচুয়ালি মাই সবটা অ্যারেঞ্জ করেছে। হ্যাঁ মা, এক্সকিউজ মি, বলছি যে এই রাজ না কিচ্ছু বোঝে না, বলছি আমরা দুজনে যাব, তা না সবাইকে টেনে আনছে। উফ,
प्राउड ऑफ यू बेटा। আজকে এই কটা হাত উঠলো হাততালি দেওয়ার জন্য, এতেই আমরা খুশি। কারণ জানি কালকে আরো কটা বেশি হাত উঠবে, পরশু আরো বেশি। এমন একটা দিন আসবে না যেদিন আপনারা সকলে যারা আজকে চুপচাপ দাঁড়িয়ে আছেন তারা সবাই মিলে এই মানুষগুলোর জন্য হাততালি দেবেন। আপনিও। আর এটা কিন্তু আমার ধারণা নয়, আমার বিশ্বাস। আরেকটা কথা বলি আপনাকে, এই যে মূর্তিটা বানিয়েছেন এটা ভেঙে দেবেন বা ভাসিয়ে দেবেন, কারণ লোকজন সামনে বাহবা দিলেও পেছনে কিন্তু হাসছে। দাদাবাবু, দাদাবাবু, সর্বনাশ হয়ে গেছে দাদাবাবু। কি হয়েছে? জয়দা। আরে কি হয়েছে কি জয়, সেটা তো বলো। জয়দা আত্মহত্যা করেছে। প্রফিউজ ব্লিডিং হয়েছে আর হাতে আমরা স্টিচ করে দিয়েছি, কিন্তু ব্লাড লস হওয়ার কারণে ব্লাড কাউন্ট বাড়ানোর জন্য প্রচুর রক্ত দরকার। ডক্টর আমি একবার ভাইকে দেখতে যেতে পারি? না না, এখন ওনার কাছে যাওয়া যাবে না, প্লিজ। ডক্টর, ব্লাড আপনারা দেবেন তো? হ্যাঁ, ওনার ব্লাড গ্রুপটা টেস্ট হয়েছে, তা আমাদের ব্লাড ব্যাংকে যদি অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই আমরাই দেবো। আমার ভাই স্যার পেশেন্টের ব্লাড গ্রুপের ব্লাড তো আমাদের ব্লাড ব্যাংকে নেই। ব্যাংকের কি দরকার, আমি তো আছি, ও আমার ভাই, আমার রক্ত নিন না, চলুন না। ও তো আমার রাজ মাথা ঠান্ডা করো। আমি জানি এসব মাথা কাজ করে না, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। শোনো, তোমার আর জয়ের ব্লাড গ্রুপ এক নয়। আচ্ছা, আপনাদের বাড়িতে কেউ নেই যে ওনার সাথে ব্লাড গ্রুপ ম্যাচ করে? না ডক্টর, আমাদের পরিবারের কারোর সঙ্গেই জয়ের ব্লাড গ্রুপ ম্যাচ করে না। ডক্টর, যেখান থেকে ব্লাড অ্যারেঞ্জ করতে হবে, যেখান থেকে পারেন ব্লাড অ্যারেঞ্জ করবেন, আমার জানার দরকার নেই, কিন্তু ব্লাড অ্যারেঞ্জ করতেই হবে। যত টাকা লাগে আমরা দেবো। প্লিজ আপনি শুধু ব্লাড খুঁজে বের করুন, প্লিজ খুঁজুন। আমিও খুঁজবো আপনাদের সঙ্গে, আমিও খুঁজবো, কিন্তু যত রেয়ার ব্লাডই হোক আমি ঠিক খুঁজে আনবো। আমার ভাইয়ের জন্য ব্লাড আমি খুঁজে আনবো, আমি ঠিক খুঁজে আনবো ব্লাড। হসপিটাল সূত্রে জানা গিয়েছে যে গত কয়েক ঘন্টার মধ্যে ওনার অবস্থার কোনো উন্নতি হয়নি। কেন এই আত্মহত্যার চেষ্টা? মানসিক অবসাদ নাকি কোনো প্রেম ঘটিত কারণ? এই সেই হেলথ সিটি হসপিটাল যেখানে ভর্তি রয়েছেন জয়রাজ ব্যানার্জি। ওনার বাড়ির লোকেরা চলে এসেছেন, একটু পরেই আমরা আপডেট পাবো যে উনি এখন কেমন আছেন। কোথায় যাবেন? আমি ভেতরে যাব জয়ের কাছে। আপনি কি ওর আত্মীয়? বাড়ির লোক? কার্ড আছে? কার্ড তো নেই আসলে আমার। দেখুন,
বাড়ির লোক বা আত্মীয় ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। আচ্ছা বেশ, আমি ভেতরে যাব না, অন্তত ওর খবরটা যদি একটু পাওয়া যেত। আরে বাবা, খবর নিতে হয় ওদিকে যান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর দেখুন, এদিকে না একদম হুজ্জতি করবেন না, যান এখান থেকে। কিছু করেই ভেতরে যাওয়া যাচ্ছে না। ভেতরে কি হচ্ছে কি জানে, জয়ের কি অবস্থা, কি করবো আমি? যদি খবরটাও জানা একটু ছেড়ে দেবেন? হ্যাঁ, আমি সাহায্য করে দিচ্ছি, কিন্তু আমাকে না ভেতরে যেতে দেবে না। কিন্তু আপনি ভেতরে গিয়ে ঠেলবেন কি করে? রোজ এখানে লোক থাকে, কিন্তু আজ কাউকে দেখছি না। ওদের কিছু হয়েছে তাই কাউকে দেখছি। আমি চলুন, আমি গেট অব্দি নিয়ে যাচ্ছি, অন্তত ওদেরকে বলে দেখছি কেউ যদি আসে। আপনি কি ওনাদের সঙ্গে আছেন? না, আসলে আমি এখানে এতক্ষণ দাঁড়ানো যাবে না, আপনারা ভেতরে যান। আমি শুধু চেয়ার। আপনাদেরকেই চেয়ার ঠেলে নিয়ে যেতে হবে। প্লিজ প্লিজ আপনারা ভেতরে যান, প্লিজ প্লিজ প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। জয়রাজ এটা করতে পারে না, জয়রাজ এটা করতে পারে না, কখনোই করতে পারে না। জয়রাজ প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করার চেষ্টা করেছে। তাই তো শুনছি। আমাদের কথা বলছে না তো সুমিত্রা? আমাদের আমার জন্য হয়েছে এরকম কিছু। জয়রাজ এরকম করতে পারে আমার জন্য। কি হয়েছে? এরকম করছিস কেন? মানে শোন শোন, আমার কথা শোন, আমার কথা শোন। জয়রাজ সুস্থ হয়ে যাবে, তুই নিশ্চিন্ত থাক, ও ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হবে না। তুই তোকে ভালোবাসিস না, সেই জন্যই না বলেছিস, তারপরে কেন নিজেকে দায়ী করছিস বল দেখি? এরকম করে না মা। সেই তো তুই তো কোনো অন্যায় করিসনি মা। হ্যাঁ, তুই তো কোনো অন্যায় করিস। ছোটবেলা থেকে দেখছি তোর এই চারটে বোনই এরকম। এই আন্টির জায়গায় যদি আমি থাকতাম না, আমি তোদের এতক্ষণে পুলিশে ধরে দিতাম, এনারা ভালো মানুষ বলে। তোদের পুলিশে দেয়নি। আপনি এখানে কেন এসেছেন বলুন তো? হ্যাঁ, কেন এসে বেকার বেকার আমার মায়ের কষ্টটা বাড়াচ্ছেন কেন? প্লিজ চলে যান না, আপনার কোনো হেল্প লাগবে না আমাদের, চলে যান প্লিজ। তিতির এখান থেকে চলে যা, আরো শান্তি বাড়াস না, প্লিজ চলে যা। ডক্টর, ব্লাড না হলে পেশেন্ট কোল্যাপস করে যাচ্ছে। না, কি বলছেন আপনি ডক্টর? জয় জয় জয়, একবার কথা বল জয়। কলকাতার কোনো ব্লাড ব্যাংকে এবি নেগেটিভ ব্লাড পাওয়া যাচ্ছে না। আমার ব্লাড গ্রুপ তো এবি নেগেটিভ। যেভাবেই হোক আপনি ব্লাড অ্যারেঞ্জ করুন, টাকা যত লাগে আমরা দেবো, আমি দেবো টাকা, আপনি ব্লাড অ্যারেঞ্জ করুন প্লিজ। সোমরাজবাবু, ব্লাড এমনই একটা জিনিস যেটা না পাওয়া গেলে কোটি টাকা দিলেও পাওয়া যায় না, যদি না কোনো ডোনার পাওয়া যায়। এক্সকিউজ মি, আমি ডোনার হতে পারি না? আমি তো দিতে পারি রক্ত। বাবা বাবা, একটা ডোনার অ্যারেঞ্জ করা যায় বাবা? শান্ত শান্ত শান্ত, আমি দেখছি কি করা যাবে, দেখছি। দাঁড়া, আমি আমার সাইকেলে কথা বলছি। দাঁড়া না। হ্যালো, হ্যাঁ, আমার এই মুহূর্তে এবি নেগেটিভ রক্ত লাগবে। আমাদের সব কটা ব্রাঞ্চে খবর দিন, এমার্জেন্সি, বুঝুন ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন আপনার। হ্যাঁ হ্যাঁ, রক্তের বদলে সে যা চাইবে আমি তাই দেবো, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, মিস্টার বোস, আমার একটা এমার্জেন্সি হয়েছে, আমার এবি নেগেটিভ রক্ত লাগবে, এক্ষুনি লাগবে। পাওয়া যাবে না? আপনাকে এত ভেঙে পড়তে আমি কোনোদিন দেখিনি মিস্টার ব্যানার্জি। ফোন করো না, আরো কয়েকজনকে ফোন করো, তুমি যাদেরকে চেনো আই গেস তুমি পেয়ে যাবে, একটু ট্রাই করো না। আরে দেখছো তো, সবাইকেই ফোন করছি, কাউকে বাদ রাখছি না, বন্ধু শত্রু সবার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আপনার চরম শত্রুকে কেবল আপনি ফোন করেননি মিস্টার। কি গো ধরলো?
ধরছে না, রিং হয়ে যাচ্ছে তো। ওই তো আপনার বাবা ফোন করছেন। প্লিজ ওনাদের কিছু বলার দরকার নেই। না না, সে হয় নাকি? বলছি না আপনাকে একা ছাড়া যাবে না। তা আমাদের তো মেডিকেল প্র্যাকটিসে কিছু এথিক্স থাকে। হ্যালো, এই ধরেছে 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 ধরেছে। বলো বলো। আমি ডক্টর অভিজিৎ চৌধুরী। আপনার মেয়ে আমাদের হসপিটালে রয়েছে, হেলথ সিটি হসপিটালে। কি বললেন আপনি? আমার তিতির হাসপাতালে? কি হয়েছে? কি হয়েছে আমার মেয়ের? কি হয়েছে? কি হয়েছে তিতির হাসপাতালে? কেন, কি হয়েছে বাবা? ওনার এক পরিচিতকে রক্ত দিচ্ছেন। উনি একটু দুর্বল আছেন, আপনারা এসে ওনাকে নিয়ে যান। কি হলো? কি বলো না। ভগবান, এক মেয়ে দরজা দিয়ে বসেছিল, আরেক মেয়ে হসপিটালে। আমি এবারে পাগল হয়ে যাব। তুমি চুপ করে আছো কেন? তুমি বলো না তিতিকে কি হয়েছে? ওই যে নিউজে তখন বললো না। আপনারা একটু অপেক্ষা করুন প্লিজ। মানে এখন ওনাকে একটু সুস্থ হতে দিন। তো ওনাকে ব্লাড দেওয়া হয়েছে, তো এখন প্লিজ ভেতরে যাবেন না, ওনাকে একবার রিকভার করতে দিন। বেশ, ঠিক আছে। তাহলে আপনি একবার বলুন, আমার ভাই সুস্থ হয়ে যাবে তো? আমরা সবাই বাড়ি নিয়ে যেতে পারবো তো ওকে? হবে। হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। একজন ভগবানের মতো এসে ওনাকে রক্ত না দিলে খুবই মুশকিল ছিল। প্রাথমিক বিপদ কেটে গেছে, একটু পরে আপনারা ভেতরে ঢুকে জয়রাজকে দেখতে পাবেন। ডক্টর, আমাকে একটিবার বলুন, মানে একটিবার আমাকে দেখা করার সুযোগ করে দিন। আমার ভাইকে যে রক্ত দিয়ে বাঁচালো, প্লিজ একটিবার দেখা করতে দিন আমাকে। উনি আমার কাছে ভগবান। ওনাকে যদি কৃতজ্ঞতা না জানাই তাহলে? দেখুন, ডোনার নিজের পরিচয় প্রকাশ করতে চান না। আই এম সরি। তার সঙ্গে আমরা একটু আলাপ করতে পারবো না? মানে তাকে তো আমাদের তরফ থেকে একটা ধন্যবাদ। উনি বোধহয় ধন্যবাদ, অর্থ কোনোটাই চান না। এত মহৎ কাজ করেছেন অথচ পরিচয় প্রকাশ করতে চান না, ধন্যবাদ অর্থ কোনোটাই চায় না। এমন মানুষ হয়? কে সে? ম্যাডাম, আপনি এখন কেমন আছেন? আমি ঠিক আছি। জয়রাজ ব্যানার্জি কেমন আছে? ওনার তো বিপদ কেটে গেছে, উনি এখন ওনার বাড়ির লোকেদের সাথে আছেন। ও, আমি তাহলে এবার যেতে পারি? আমার চ্যানেলটা যদি একটু খুলে দেন। না, একদম না। ডাক্তারবাবু আপনাকে কি বলেছেন? আপনি তো রক্ত দিয়েছেন। বসুন, আপনি হেভি মিল করে আপনার বাবা মা আসবেন, ওনাদের সাথে যাবেন। শুনলাম ওনারা নাকি আসছেন, আমি আপনার হেভি মিলের ব্যবস্থা করছি। বাবা মাকে এখানে আসতে দেওয়া যাবে না। বাইরে ওরা সবাই আছে, দেখা হয়ে গেলে আবার একটা বড় ঝামেলা হবে। না না, আমি একটা ফোন করে জানাই, ওদের আসার দরকার নেই। ফোনটা তো অফ। ফোন করবো কি করে? এবার কি হবে? বাবা মাকে কিছুতেই আসতে দেওয়া যাবে না। মাসি, আমরা এখানে তিতিরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আসলে ডাক্তারের কাছে খবর পেলাম যে তিতির এখানে এসেছে কাউকে রক্ত দিতে, এবং রক্ত দিতে এসে না অসুস্থ হয়ে পড়েছে, তাই ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আমরা। তিতির এখানে রক্ত দিয়েছে? কাকে? সে তো জানি না। হ্যাঁ, সে আমি জানি, আমরা জানি না। আমার এখন ইচ্ছে করছে আমার ভাইকে গিয়ে জড়িয়ে ধরতে, আর আমার ভাইকে যে ব্লাড দিয়েছে না, তার হাতটা ধরে তার কাছে চিরকৃতজ্ঞ থাকতে ইচ্ছে করছে। সর্বনাশ! তিতির জয়কে রক্ত দিচ্ছে না তো? এইসব কথা বাড়ি আর লাভ নেই। রাস্তা, চলো তুমি আমার সাথে চলো। এক সেকেন্ড দাঁড়াও। আপনাদের মেয়ে তিতির বসু ব্লাড গ্রুপ কি? খুব রেয়ার ব্লাড গ্রুপ। আসলে এখানে বোধহয় কারো রক্তের দরকার হয়েছিল, যেটা পাওয়া যাচ্ছিল না, ও সেই জন্য দিতে এসেছিল। এবি নেগেটিভ। এবি নেগেটিভ রক্ত তিতির দিয়েছে? মানে আমার ভাইকে তিতির রক্ত দিয়েছে?
সিস্টার আপনি প্লিজ ডক্টর ডাকুন, প্লিজ ইমিডিয়েট ডক্টর ডাকুন। ওনার রেস্টের দরকার ছিল, একটু খাওয়া দাওয়ারও প্রয়োজন ছিল, তা তো উনি করেননি। উনি ব্লাড দিয়েছেন, তারপরে নিজে থেকে বেরিয়ে যেতে চাইছিলেন, তার জন্যই অসুস্থ হয়ে পড়েছেন। আপনাদের কিন্তু একবার জানানো উচিত ছিল আমাদের ডোনারের। কি করে বলবো, উনি তো নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছিলেন। আপনি বারে বারেই আমাকে এত অবাক কেন করে দেন জানি না। সে অবাক কখনো ভালো কখনো মন্দ, কি বলি বলুন তো আপনাকে। ডাক্তারবাবু, ওকে এখন বাড়ি নিয়ে যেতে পারবো? পারবেন না কেন? আপনাদের কি সবসময় ভরা পেটে থাকার অভ্যেস আছে নাকি? দেখুন, আমিও তো সন্তানের মা, তাই এখন একজন অসুস্থ মানুষের সামনে কথা আমি বাড়াতে চাইছি না। প্লিজ তোমরা একটু চুপ করো এবার। ডক্টর, হ্যাঁ, ইনজেকশন পুশ করে দিয়েছি, ওনার এক্ষুনি জ্ঞানও ফিরে আসবে। ওনার যে দুটো জিনিসের খুব দরকার এখন, এক হচ্ছে খাওয়া দাওয়া আর দুই হচ্ছে ঘুম। প্লিজ সিস্টার, ওনার মিলের অ্যারেঞ্জ করুন। হ্যাঁ স্যার, আমি ব্যবস্থা করছি। তোমার এই নিশ্চিত হওয়া যে আমার চিন্তা বাড়িয়ে দিচ্ছে সোমরাজ। এই মেয়ে তো ময়ার সাপের মতন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিচ্ছে। রাজ, রাজ ওর জ্ঞান ফিরে গেছে। তুমি তোর কাছের মানুষ মা, তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। চলো চলো এখান থেকে, চলো। যাবো যাবো মা, যাবো মা, যাবো। আপনাকে ডক্টর রেস্ট নিতে বলেছে, আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি, শরীরটা এখনো দুর্বল আছে। ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, ডক্টর যেগুলো বলে গেল, সিস্টাররা যেগুলো বলবে সেগুলো শুনবেন, আর বাবা মায়ের কথাটা ভাববেন। দেখুন আপনার চিন্তায় ওনাদের কি অবস্থা। আপনার চোখেও আমার জন্য উদ্বেগ কেন দেখছি আমি? না না, অসুস্থ শরীরে বোধহয় ভুল দেখছি। আপনি এখানে কেন? আপনি জয়ের কাছে যান, ওর আপনাকে দরকার। হ্যাঁ রাজ, আমি তো ওটাই বলতে এসেছি তোমাকে। রাজ জয়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে, ও তো জ্ঞান ফিরলে তোমাকেই চাইবে। চলো। হ্যাঁ, জয়ের কাছে যাব। মেশামশাই, মাসিমা, আপনাদেরকে বলছি, ডক্টর যখন ওকে ছাড়বে তখন প্লিজ আমার গাড়ি দাঁড়িয়ে থাকবে বাইরে, আপনারা আমার গাড়িতেই যাবেন। না, দরকার নেই, আমরা দরকার হলে স্টেশন অবধি ট্যাক্সি করে চলে যাব। হ্যাঁ হ্যাঁ বাবা, গাড়ি লাগবে না, গাড়ি লাগবে না। আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, এই প্রসঙ্গে আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনাদের তো 11টা অবধি স্পেশাল পারমিশন দেওয়া হয়েছিল, সো প্লিজ আপনারা এবার বাইরে যান, আপনাদের মধ্যে যে কোনো একজন থাকুন। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি, কিন্তু প্লিজ আর 10টা মিনিট দিন। আমি রাজদাকে দেখে যাই যে নিজের চোখে খাচ্ছে, খেলেই আমি বেরিয়ে যাব। হ্যাঁ, আমার এখন খাওয়ার ইচ্ছে নেই প্রথমত, আর দ্বিতীয়ত আমি সবার সামনে খুব একটা খেতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমরা দুজন একসঙ্গেই বেরিয়ে যাই। রাজ, আমরা বরং নিচের লঞ্চে অপেক্ষা করি। না না মা, প্লিজ তুমি লঞ্চে অপেক্ষা করো না, তুমি বাড়িতেই যাও। সকাল থেকে তো কম স্ট্রেস গেল না তোমার উপর দিয়ে, তাই না? প্লিজ বাড়িতে চলে যাও, আমার রেস্ট নাও। আমারও তো ইচ্ছে করে বল, ওর কাছে আরো কিছুক্ষণ থাকতে। হ্যাঁ মানে তুমি থাকবে, জয় যখন বাড়িতে যাবে তখন থেকো। মানে তুমি এখন এখানে থেকেও তো কিছু করতে পারবে না, তাই না মা? প্লিজ বাড়ি চলে যাও মা।
আমরা আগে কত গল্প করে আনন্দ করে মজা করে একসাথে ঘুমোতাম, সবটা কেমন একটা হয়ে গেল। দিদিটাই বা কি করছে? এত রাত হয়ে গেল বাইরে বসে, এখনো অন্ধকারের মধ্যে কি ভাবছে? এত অনেক রাত হয়ে গেছে, ডেকে নিয়ে আসি। দিদি অনেক রাত হয়ে, দিদি দিদি কোথায় গেল? আমি তো ভাবলাম এখানে বসে আছে। দরজাটাও ভেজানো, ছিটকিনি লাগানো নেই, তার মানে দিদি নিশ্চয়ই বাইরে গেছে। দোয়েলই তো মনে হলো। কোথায় গেল? কোথায় ও? আন্টি এখানে দোয়েল কোথা থেকে আসবে? ওদের কোনো ভরসা নেই, কোনো ভরসা নেই ওদের। ওরা যা খুশি করতে পারে। আমি আমি নিশ্চিত ওটা দোয়েল। আমি মানছি, কিন্তু আন্টি ওদের এত রাতে বাড়ি থেকে বেরোনো বারণ। আরে কি বলছো তুমি? তিতির তিমির বরং সেজে বেরোতো না? ওরা যা খুশি করতে পারে। আমি আমি শিওর ওটা দোয়েল। মালিনী যে ব্যানার্জির চোখ এত ভুল দেখতে পারে না। মানছি, আমি আপনার কথা মানছি। তিতির হলে না হয় আমি মেনে নিতাম আন্টি, কিন্তু দোয়েলের এত দুঃসাহস হবে না আন্টি। আর তিতির আজকে যা বলেছে তারপর। আচ্ছা, এক্ষুনি একটা মেয়ে মুখ ঢাকা দিয়ে গেল না? ও মুখ ঢাকা দিয়ে? তাহলে হয়তো আমাদের রাতের আয়া হবে। ওরা এরকম মুখ ঢাকা